গুড মর্নিং। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 10টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। মঙ্গলবার মানে হচ্ছে শিবরাত্রির বার। আমার যে বছর থেকে বিয়ে হয়েছে সেই বছর থেকেই আমি শিবরাত্রির উপোস ধরেছি। বিয়ের আগে যেহেতু আমার বাবার বাড়ির নিয়ম অনুযায়ী শিবরাত্রি করতে নেই, তাই বিয়ের আগে কোনোদিনই করিনি। বিয়ে যে বছর থেকে হয়েছে সেই বছরই শাশুড়িমা বলেছিল শিবরাত্রির উপোস করতে, তো শাশুড়িমার কথা মতো সেই বছর থেকেই শিবরাত্রি করছি। তো আজকে হচ্ছে শিবরাত্রির বার, তাই সকাল সকাল মাথায় স্নান করে নিয়েছি, কারণ জানোই তো যেদিন বার থাকে বা উপোস থাকে মাথায় স্নান করতে হয়। তো মাথায় স্নান করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। যেহেতু স্নান করার আগে চা খাইনি, কারণ বারে বলে নাকি নখ কেটে মাথায় জল দেওয়ার আগে পর্যন্ত কিছু খেতে নেই, মানে আমাদের বাড়ির যেটা নিয়ম আর কি। তাই দেখো সকাল সকাল বাসি যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, তারপর স্নান করে ফার্স্টেই চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম যাই আগে চাটা খেয়ে নিই। তো চাটা গরম করে তো কাপের মধ্যে নিয়ে নিয়েছি, তারপরেই ভাবলাম চাটা তাকে একটু ঠান্ডা হোক, কারণ অত গরম চা আমি আবার খেতে পারি না। যাকে চা ঠান্ডা হবে তাকে আমার ভাতটা চাপানো হয়ে যাবে। তো ভাতে যতটুকু চাল লাগবে সেটা শাশুড়ি মাকে জিজ্ঞেস করে আমি নিয়ে নিয়েছি। আর ওইদিকে তো দেখলে প্রেশার কুকারে কিন্তু জল গরমও চাপিয়ে দিয়েছি। তো ভালো করে এখন চালটাকে কচলে কচলে ধুয়ে নেব, আর তারপরে দিয়ে দেব প্রেশার কুকারে ভাত হবার জন্য। আমি তো প্রত্যেক দিন সকালে ফ্যান ভাত খাই জল খাবারে, তবে বারে যেহেতু দুবার ভাত খেতে নেই, তাই আজকে আর ফ্যান ভাত খাবো না। আজকে সকালে ভাবলাম একটু মুড়ি খাবো। তো মুড়ি খাবো কি দিয়ে সেটা তো একটা বিশাল বড় চিন্তা বলতে পারো। তারপরে মনে পড়ে গেল ফ্রিজের মধ্যে তো টমেটো আছে, আর টমেটো দিয়ে মুড়ি খেতে তো আমার খুবই ভালো লাগে। তারপরে ভাবলাম একটু না হয় আলু ভেজে নেব, কারণ আলু ভাজা টমেটো মুড়ি খুবই ভালো লাগে। তো চলো আগে ভাতের চালটা ফেলে দিই, প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিই সিটি হবার জন্য, আর তা করতে আমি চাটাও খেয়ে নিই। তারপরে চিন্তা হবে জল খাবারে কী খাবো। আর তোমরা কে কে শিবরাত্রির বার করেছো বা কালকে উপোস করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই নিয়ে আমার শিবরাত্রি করা বলতে পারো 3 বছর হলো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা 10, আর এখন আমার সময় হয়েছে চা খাওয়ার। কারণ সকাল থেকে টুকটাকি কাজ ছিল যেগুলো করে নিয়েছি, তারপরে আরও কিছু কাজ ছিল যেগুলো তোমরা দেখে নিলে। তো একবারে সব কাজ করে এখন বসে গেছি চা, দুটো বিস্কিট খেতে। তো এখন 10টা 10 বাজে, 10টা 10 খাচ্ছি চা, জল খাবার খাবো কি জানি। তো যাই হোক চলো আপাতত চাটাই খেয়ে নিই। আমাদের প্রত্যেকটা মেয়েরই দেখবে একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে প্রতিটা মেয়েই চাই নিজস্ব একটা সাজানো গোছানো সংসার, যেখানে স্বাধীনভাবে সবাই মিলে মিলেমিশে থাকা যায়। এটা শুধু আমার বলে বলবো না, আমি জানি আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যেই এই স্বপ্নটা থাকে বিয়ের আগের থেকে। সত্যি কথা বলতে কি জানো তো, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। একটা কথা ঠিক যে আমার সংসারে এখন পর্যন্ত আমার শাশুড়ি মা হচ্ছে এই বাড়ির গিন্নি। অবশ্য আমিও গিন্নি, তবে ওই যে সংসারের একজন কর্তা থাকে আর একজন গিন্নি থাকে। তো আমাদের সংসারের কর্তা হচ্ছে আমার শ্বশুরমশাই, আর গিন্নি হচ্ছে আমার শাশুড়ি মা। আর আমার সমস্তটাই বলতে পারো কাজ করা বলো, বাকি সব কিছু শেখা বলো, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু আমি সবটাই শিখেছি। বিয়ের আগে তো কোনো মেয়েই কিছু জানে না, ঠিক আমিও তেমন। বিয়ের আগে নিজের জল যে খাবো সেই জলটাও পর্যন্ত গড়িয়ে খেতাম না। তবে এখন তো আশা করি ভিডিওতে দেখতেই পাও ঠিক কতখানি কাজ করি। তবে যতটুকু আজ শিখেছি বা যতটুকু আজকে আমি পারি সেটার মাস্টার বলতে পারো আমার শাশুড়ি মা। আর এখনও পর্যন্ত কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে, আর আমি নিজের উপর বিশ্বাস রাখি যে হ্যাঁ আস্তে আস্তে হয়তো সবটাই একদিন পেরে উঠবো। কারণ একদিনে তো আর সব কিছু শেখা যায় না, শিখতে হয়তো অনেকটাই সময় লাগে। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বললামই তো সকালে জলখাবারে আজকে আমার ভারী ইচ্ছে হয়েছে আলু ভাজা টমেটো মুড়ি খেতে। তো ইচ্ছে যখন হয়েছে সেই ইচ্ছেটা পূরণ করার দায়িত্ব কিন্তু নিজেই নিয়ে নিয়েছি। তো দেখো এখন ওই আলু কেটে নিয়েছিলাম, সরি আলুটা আমি কাটিনি, শাশুড়ি মা কেটে দিয়েছে। তো মা আলুটা কেটে দিয়েছে, এখন ভালো করে আলুটা ভেজে নেব, আর তারপরে নিজের ইচ্ছে মতো আজকে জলখাবারটা খাবো।
ভাত খেতে ভালো লাগে, খারাপ লাগে এমনটা বলবো না, তবে মুড়িটাই কিন্তু আমার হচ্ছে সবথেকে পছন্দের খাবার। একদিন ভাত না দিলেও ঠিক আছে, চলে যাবে, কিন্তু একদিন মুড়ি খেতে না পেলে আমার ভারী কষ্ট হয়। এদিকে দেখো, মা আর আমি দুজনে এখন খেতে বসে গেছি। আর একটা কথা না বললেই নয়, আমি যখন বাড়িতে থাকি না, হয়তো বাবার বাড়ি গেলাম বা কোথাও গেলাম, আমার শাশুড়ি মা কিন্তু তখন বাড়িতে জলখাবার খায় না, কারণ ওই যে বাড়িতে আমি থাকি না, আর আমি থাকি বলে কিন্তু জোর করে দুজনের খাবারটা বাড়ি, তাই আমার শাশুড়ি মা জলখাবার খায়। নাহলে আমি যখন থাকি না, হয়তো ধরো 10 দিন থাকলাম না, 10 দিনের মধ্যে হয়তো 8 দিন আমার শাশুড়ি মা খেলো না, 2 দিনও হয়তো খেলো। তবে আমি থাকলে যেহেতু দুজনের একসাথে নিয়ে নিই, তখন কিন্তু দুজনে মিলে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিই। আর বিয়ের আগে জানো তো, আমি আর আমার মা ঠিক এইভাবে খেতাম। আর মুড়ি মাখার দায়িত্বে কিন্তু আমি থাকতাম, আমি মুড়িটা মাখিয়ে দিতাম আর আমার মাকে দিয়ে দিতাম, তখন মা মেয়ে মিলে গল্প করতে করতে খেয়ে নিতাম। তো ওই জিনিসটা শ্বশুরবাড়িতে এসে খুবই মিস করতাম। তারপরে যাই হোক, এখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে একসাথে গল্প করতে করতে খাই। তো যখন বাবার বাড়ি যাই, তখন আবার আমি আমার মা একসাথেই বসে খাবার খাই। তো এদিকে দেখো, রান্না বান্না হবে, তার জন্য তো জোগাড় যন্ত্র চাই। তো এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সমস্তটাই জোগাড় যন্ত্র করে দিয়েছিল, কারণ সোনামাকে নিয়ে তো ছাদে যাবে স্নান করানোর জন্য। তো আমি রান্না করব আজকে, তাই সমস্ত জোগাড় যন্ত্র করে দিয়েছে। আর আমার শাশুড়ি মাও কিন্তু সোনামাকে নিয়ে ছাদে চলে গেছে স্নান করানোর জন্য। আমি ভাবলাম যাই, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সব সময় মতো শেষ করি। আর আজকে রান্না হবে বলতে, ওই সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করা হবে, বেগুন ভাজা হবে, মুগ ডাল হবে আর চাটনি। যেহেতু আজকে নিরামিষ বার, আর তোমাদের দাদাভাই যেহেতু খাবে না, তাই অনেকটাই সুবিধা হয়েছে। তোমাদের দাদাভাই থাকলে কি হয় জানো তো, ও নিরামিষ খেতে একদমই চায় না, হয় ডিম, না হয় মাছ, না হয় মাংস করতেই হবে। তো তাই আর কি, আজকে যেহেতু তোমাদের দাদাভাই খাবে না, ওর জেনারেল শিফট ডিউটি ছিল, ও ওখানে ক্যান্টিনে খেয়ে নেবে, তাই আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, সিম্পলের মধ্যেই খাবারটা হয়ে যাবে। সকালে যখন খাবার খেতে যাই, তখনই সজনে ডাঁটা আলুটাকে ভালো করে কষে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে খাবার খাওয়ার পর এসে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর তোমরা তো দেখলে, শিল নোড়াতে করে আমার শাশুড়ি মা পোস্তটা বেটে দিয়েছে। তো এদিকে বেগুন ভাজা চাপিয়েছি, আর এদিকে এই যে পোস্ত দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে রান্না হবে। এই রান্নাবান্নার দায়িত্বে আমি কখনোই ছিলাম না। যখন আমার খুবই ইচ্ছে করতো বা মনে মনে হতো যে আজকে রান্নাটা আমি করব, সেদিন কিন্তু আমি রান্না করতাম। আর তাছাড়া বরাবর কিন্তু রান্নার দায়িত্বে আমার শাশুড়ি মাই থাকে। বাড়ির সমস্ত কাজ আমি করলেও কিন্তু রান্নার দায়িত্ব আমাকে দেয় না। কারণ সত্যি কথা বলতে, আমি রান্নাটা খুব একটা যে ভালো পারি এমনটা নয়, ওই খেতে হয়, খাওয়ার মতো করে নিই। অনেকের থাকে না রান্নার মানে হাত আর কি খুবই সুন্দর হয়, যেটাই রান্না করে সেটাই সুস্বাদু লাগে। তবে আমি তেমনটা পারি না, মোটামুটি খাওয়ার মতো হয়ে যায়। আর আমার শাশুড়ি মা কিন্তু দুর্দান্ত রান্না করে, তো যার জন্য রান্নার দায়িত্বে বরাবর আমার শাশুড়ি মাই থাকে। তবে মাঝে মাঝে আমারও তো ইচ্ছে হয় যে আমিও একটু রান্না বান্না করি, আর না করলে শিখবোটা কোথায়, করব তবে তো শিখবো। নিজের চেষ্টা নিজেই চালিয়ে গিয়েছি। তো মাকে বলেছিলাম, আজকে যেহেতু তোমাদের দাদাভাই খাবে না, তাই রান্নাটা আমিই করব। তাই মা বলেছিল, ঠিক আছে, আমি সমস্ত জোগাড় যন্ত্র করে দিচ্ছি, তুই তাহলে রান্নাবান্নাগুলো করে নে। তো এদিকে তো বললামই, শাশুড়িমা গেছে সোনামাকে স্নান করাতে, আর আমি তাকে যা যা রান্না আছে সেগুলো করে নেব। তো এদিকে সজনে ডাঁটা আলু দিয়ে তো পোস্তটা হয়ে গেছে, আর বেগুন ভাজাও মোটামুটি হয়ে গেছে, আর 3টে বাকি আছে। চলো 3টে বেগুন তাড়াতাড়ি ভেজে নিই। এখন এত দুষ্টু হয়েছে, এখন প্রত্যেক দিন আমার নাইটিতে পটি করে দিচ্ছে। এই যে দেখো দেখো, পুরো নাইটিতে পটি করে দিয়েছে। তাকিয়ে আছে মুখে দিয়ে, কি হয়েছে? পটি করেছো কেন তুমি? কেন করেছো? ও মোছা দেখো, কেন পটি করেছো? তোমাকে বারণ করেছি না মায়ের নাইটিতে পটি করবে না? মাসিমণিদেরকে বলে দিয়েছি যে আমার সোনাটা পটি করে দিয়েছে। কেন করেছো? কেন করেছো? পটি করে এখন ওকে ঢাকা দিয়ে দিয়েছি, পুরো নাইটিতে পটি করে দিয়েছে। চলো নাইটিটা কেচে নিই, বদমাসটা। আজ 2 দিন ধরে দেখছি সোনা আমার পটি পেলে আমার নাইটির মধ্যে পটি করে দিচ্ছে। তো যে নাইটিটাতে পটি করেছিল সেটা ভালো করে সার্ফ জল দিয়ে কেচে নিয়েছি, তারপরে ছাদে মেলে এখন একটা কাঁচা নাইটি পরে চলে এসেছি আলতা পরতে। কারণ বলে নাকি বারে আলতা পরতে হয়। তো
তো এখন কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, সময় হয়েছে, তাই ভাবলাম যাই তাড়াতাড়ি আলতাটা পরে নিই। আর আলতা পরতে আমার খুবই ভালো লাগে, তবে জানো তো আলতা পরলে জানি না কেন আমার পা ফেটে যায়, তাই পরতে ভালো লাগলেও কিছু উপায় থাকে না, মানে পরতে পারি না। তবে আজকে ভেবেছি আলতা পরার আগে ভালো করে পায়ের মধ্যে ভ্যাসলিন লাগিয়ে নেব, তাহলে বলে নাকি পা ফাটে না। তো যখন ওপরে এসেছিলাম তার আগে পুরো পায়ে ভালো করে ভ্যাসলিনের যে বডি লোশনটা থাকে সেটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর তারপরে দেখো আলতা পরে নিচ্ছি। আর আমি জানো তো আলতা পরতে খুব একটা ভালো পারি না বলতে গেলেই চলে, তবে না পারলেও তো কিছু করার নেই, নিজেকেই পরতে হবে, তাই যেমনটি পারি তেমনই পরে নিচ্ছিলাম। তবে জানো তো আমার মা যখন আলতা পরিয়ে দিত, কি দারুণ আলতা পরিয়ে দিত, পাটার দিকেই তাকিয়ে থাকতাম, মনে হতো দু চোখ ভরে দেখে নিই, এত দারুণ লাগতো। তবে আমি না ভালো পরতেই পারি না, যেমন পারি তেমনই দেখো পরে নিয়েছিলাম, ওই ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছিল। তোমরা কে কে আলতা পরতে ভালোবাসো, তবে পা ফাটার কারণে আলতা পরতে পারো না, আর তোমাদের আলতা পরলে কার কার পা ফেটে যায় অবশ্যই কিন্তু জানাবে। আর তো মাত্র কয়েকটা দিন মানে আমার সোনামায়ের মুখে ভাত হতে, তো সত্যি কথা বলতে জানো তো খুব এক্সাইটেড আছি সোনামায়ের মুখে ভাত নিয়ে। আমি জানি না কতটা কি ভিডিও ক্যাপচার করতে পারবো বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো যতটুকুই পারি না কেন অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেই দিনটা তুলে ধরবো। বাড়িতে কে কে আসছে, আমার সোনামাকে আমি কেমনভাবে রেডি করাচ্ছি, সোনামা কেমনভাবে থাকছে, সোনামাকে কে কী গিফট দিচ্ছে, সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আমি জানি যারা সোনামাকে ভালোবাসো তারাও অপেক্ষার সাথে বসে আছো কবে সোনামায়ের মুখে ভাতটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে সবাইকে একটাই কথা বলবো, আমাকে একটু হাতে সময় দিও, বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় স্বজন থাকবে, তো সেই সময় ভিডিও এডিট করতে একটু চাপের মধ্যে থাকবো, তাই যতটুকু আমি সময় পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সোনামা দেখো কোলের মধ্যেই ঘুমিয়ে গেছে, তোকে আর কি ঘোরাচ্ছিলাম, আর ঘুমোলে না খুব মায়া লাগে তাই না বাচ্চাদের মুখটা দেখলে। তো যাই হোক চলো ভিডিওটা এত দূর রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।